আশা করি সকলে ভালো আছো। আজ আমি বিএর প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে যাদের মেজর কোর্সে বাংলা আছে এবং সেই বাংলা থাকার জন্য তার রিলেটেড কোর্স এসইসি, তোমরা জানো তোমরা জানো মেজর কোর্সে যা থাকবে, মেজর কোর্সটা যা পড়তে হবে তার রিলেটেড কোর্স এসইসি পড়তে হয়। স্কিল এনহ্যান্স কোর্স, এই কোর্সটা পড়তে হয়। আমি যেহেতু এই সিলেবাসটা বাংলার মেজর কোর্সের, যাদের বাংলা মেজর কোর্স আছে তারই রিলেটেড কোর্স, হয়তো বাংলায় হবে এসইসি, সেই কোর্সটা আমি সিলেবাসটা আমি এখানে তুলে ধরেছি এবং আলোচনা করছি। তোমরা দেখতে থাকো। দেখো, বিএ সেমিস্টার 1 মেজর কোর্স বেঙ্গলি, এসিসি কোর্স কোড হবে BENG 1051। আমার যদি এখানে রাষ্ট্রবিজ্ঞান আমার মেজরে থাকতো তাহলে এসিসিটা রাষ্ট্রবিজ্ঞান হতো। আমার যদি ইতিহাস মেজর কোর্স থাকতো তাহলে আমার রাষ্ট্রবিজ্ঞানটা কী হতো, ইতিহাসটা কী হতো, এসিসি রিলেটেড কোর্স এসিসি পড়তে হতো। তাই আমি আজকে তোমাদের, যেহেতু মেজর কোর্সটা বাঙালি আমি আলোচনা করছি, তাই এসিসি কোর্সটা বাংলা হবে। তাই আমি বাংলা, দেখো কোর্স কোড BENG 1051। এখানে যদি বাংলা না থেকে হিস্ট্রি থাকতো তাহলে HIS 1051 হয়ে যেত। নিশ্চয়ই বুঝতে পারছো। এই বাংলার যে রিলেটেড কোর্সটা এসইসি, সেটা 4টি এককে ভাগ করা হয়েছে। একক একে রয়েছে ব্যাকরণ কাকে বলে, ব্যাকরণের গুরুত্ব, প্রথাগত ও তুলনামূলক পদ্ধতি, ব্যাকরণ, উচ্চারণ ও লিখন। একক 2 রয়েছে পদ পরিচয়, সন্ধি, সমাস। একক 3 রয়েছে কারক, বিভক্তি, বাচ্য ও বাক্য পরিবর্তন। একক 4 রয়েছে বাংলা বানান, বিরামহীন বিরাম চিহ্নের ব্যবহার, রোমান হরফে লিপন্তরীকরণ। এইটা ছিল কিন্তু সিলেবাসটা। এর কিন্তু কোশ্চেন প্যাটার্নটা একটু আলাদা টাইপের, সেই জন্য আমি তুলে ধরলাম যাতে তোমরা বুঝতে পারো বলে। এর প্রশ্ন প্যাটার্নটা হবে, প্রথমে থাকবে 2 নম্বরের প্রশ্ন, 5টা করতে হবে। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 2 নম্বরে, কিন্তু 5টা করতে হবে। কীরকম? ধরো সন্ধি বিচ্ছেদ 2টো করতে দিল, সমাস 2টো করতে দিল, কারক বিভক্তি 2টো করতে দিল, অব্যয় কাকে বলে উদাহরণ দাও, 2 নম্বর আছে, ব্যাকরণ কাকে বলে 2 নম্বর আছে। এই রকম যে অনেকগুলো দফা আমি তুলে ধরেছি, আইটেম আমি তুলে ধরেছি, সেই থেকে আমাকে 5টা করতে হবে। তাহলে আমি এখান থেকে ধরো সন্ধি বিচ্ছেদ করলাম, সমাস করলাম, রোমান হরফ লেখক করলাম, ব্যাকরণ কাকে বলে আমি 2 নম্বর উত্তর দিলাম, আর প্রশ্নবোধক বাক্য কাকে বলে উদাহরণ দাও, এখান থেকে 2 নম্বর প্রশ্ন উত্তর দিলাম। তাহলে আমার 5টা হয়ে গেল, আমার 10 নম্বর উত্তর হয়ে গেল। এইরকম অনেকগুলি দফাতে তোমার প্রশ্নগুলো থাকবে। এটা 10 নম্বর থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 2 নম্বর করে। আর দ্বিতীয়তে থাকবে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 2টো প্রশ্ন কিন্তু একটা প্রশ্নের মান থাকবে 1 নম্বর করে, 5টা থাকবে, 5টা করে থাকবে। ওই রকম 2টি দফার উত্তর দিতে হবে। যেমন ধরো কারক ও বিভক্তি নির্ণয় করো, সন্ধি বিচ্ছেদ করো, রোমান হরফে লিপন্তর করো, সমাস নির্ণয় করো। এগুলো অনেকগুলি দফা রয়েছে। কিন্তু ধরো আমি কারক ও বিভক্তি কেমন নেবে, কারক ও বিভক্তি একটা লাইন তুলে দিল, দিয়ে বলে দিল নিম্নরেখ শব্দগুলি কারক ও বিভক্তি লেখো। উদাহরণ দিয়ে দিল, দুধে দই হয়, দুধের তলায় দাগ। তার মানে এইরকম 5টা দেবে, এইরকম 5টা লাইন তুলে দেবে সেখান থেকে, এবং তলায় দাগ দেওয়া থাকবে। সেই দাগ দেওয়া শব্দগুলির কারক এবং বিভক্তি তোমাদের করতে হবে। 5টা থাকবে, তাহলে সেই 5টার উত্তর করলে তখন আমার একটা হলো। এইরকম আমাকে 2টো প্রশ্ন উত্তর দিতে হবে। হয়তো ধরো সমাস, 5টা সমাস করতে দিল, তাহলে আমাকে 6-7টা থাকবে, কিন্তু 5টা আমাকে করতে হলো। তাহলে ওই 5টার উত্তর করার জন্য সেই প্রশ্নের মানটা আমার 5 নম্বর আমি পাবো। এইরকম অনেকগুলো 2-3-4টে থাকবে, তার মধ্যে আমাকে 2টো প্রশ্নের উত্তর করতে হবে। নিশ্চয়ই বুঝতে পারছো। সন্ধি করতে দেওয়া হয়তো 5টা সন্ধি, 6-7টা আছে, 5টা করতে দিল, তাহলে 5 নম্বর। এইরকম 5 নম্বর, কিন্তু প্রশ্নের মানগুলো থাকবে 1 করে, কিন্তু 5টা করে করতে হবে। 5টা করতে হবে, থাকবে 6-7টা। নিশ্চয়ই বুঝতে পারছো। আর তৃতীয়তে থাকবে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, বড় প্রশ্ন থাকবে। এখান থেকে 2টো বড় প্রশ্ন দাও। আমি একটা উদাহরণ দিই। যেমন ধরো বললে বাচ্য কাকে বলে, বাচ্য কয় প্রকার ও কী কী, উদাহরণ সহযোগে বাচ্যের প্রকারভেদ বিশ্লেষণ করো। এইরকম 3টে প্রশ্ন দেবে। 3টে, কোনো সময় 4টেও দিতে পারে। এবার ওই 3টে প্রশ্নের মধ্যে যে কোনো 2টো তোমার করতে হবে। ওই 2টো বড় প্রশ্ন করতে হবে, তার মান হচ্ছে একটা 2টো করতে হবে, 10 নম্বর করে প্রশ্নের মান থাকবে, 20 নম্বর। তাহলে এখানে 20, 10, 30, 10, 40। এসএসসির পরীক্ষা হবে 40 নম্বরে। আশা করি
তোমরা বুঝতে পেরেছো? এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো প্রচুর প্রচুর করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি মনে করো যে এই বিষয়ে কোনো সাজেশনের দরকার আছে, তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি যথাসাধ্য চেষ্টা করব। আর যদি মনে করো আমি স্ক্রিনশট করে নেবো, স্ক্রিনশট করে নাও। স্ক্রিনশট করার আগে সকলকে আরেকবার ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি এবং তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।